বিভিন্ন ছল চাতুরি করে ইনকাম করছেন, ঘুষ খাচ্ছেন, তারা নিজের কতটা ক্ষতি করছেন তা এই ভিডিওর মাধ্যমে শুনুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সঙ্গী নিয়ে পথ চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে পানির তৃষ্ণা লেগে বসলো, ক্ষুধা লেগে গেল। হঠাৎ খেয়াল করলেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে তাদের দিকে আসে। রাখালকে ডাক দিয়ে হযরত উমর বলে, ও রাখাল, আমরা তো মুসাফির, তোমার ছাগল পালে যদি দুধওয়ালা ছাগল থাকে আমাদেরকে একটু দুধ পান করাও। রাখাল বলে, ও আগন্তুক মুসাফির, আমারও তো মন চায় তোমাদেরকে দুধ পান করাবো, কিন্তু আমার মালিকের অনুমতি নাই। মালিকের অনুমতি যদি থাকতো আমি তোমাদেরকে দুধ পান করাতে পারতাম। মালিকের কথার অমান্য হওয়ার মতো সুযোগ আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, এত বড় আমানতদার একজন রাখাল। হযরত ওমর রাখালের আমানতদারিতা পরীক্ষা করতে চান। পরীক্ষা করার নিয়তে এবার রাখালকে বলতেছে, ও রাখাল, আমরা তো ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগল আমাদেরকে দিয়ে দাও, আমরা এর দুধ পান করে তৃষ্ণা নিবারণ করব, এটাকে জবাই দিয়ে খেয়ে ক্ষুধা দূর করব, বিনিময়ে ছাগলের কিছু দাম তোমাকে দিয়ে দিলাম। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কই, তুমি বলবা মরুভূমির প্রাণী ছাগলটা খেয়ে ফেলছে, মরুভূমির হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। তোমার মালিক বিশ্বাস করবে, কারণ সচরাচর এমন ঘটনা মরুভূমির মধ্যে ঘটেই থাকে। রাখাল মাথায় হাত দিয়ে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হায় রে আল্লাহর গোলাম, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি হয়তো আমারে ফাঁকি দিতে বলো, আমার মালিক হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। রাখাল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন এই দুনিয়ায় মুসলমানদের বিপর্যয় হবে না। আসেনি রাখালের মতো কেউ, যে যেইখানে পায় সেইখানেই খাওয়ার ধান্দা, ঠিক কিনা বলেন? যে যেই দায়িত্ব পায় সেখান থেকে কেমন করে উপরি ইনকাম করবে এই ধান্দায় থাকে। বুঝতে হবে, যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার কাছে আমানত। আপনি আমি যদি মনে করি যে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি যতটুকু বাগায় নিতে পারি, সেই সুযোগ নাই। যে যেই দায়িত্বে আছে ওই দায়িত্বটা তার কাছে আমানত। যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করা হয়, কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হতে হবে। এমন ছিল তাদের চরিত্র, সর্ব অবস্থায় চিন্তা আমার আল্লাহ দেখে। যারা ক্ষমতার অপব্যবহার করছেন তারা নিজের বুকে হাত দিয়ে নিজেকে কোশ্চেন করুন, আপনি দায়িত্বের আমানতের খেয়ানত করছেন না তো?